ভাই আমি অনেক স্বাস্থ্য সচেতন, কেননা দেখছি বড় হয়ে মানে বুঝের হয়ে দেখছি আম্মু অসুস্থ, আব্বু অসুস্থ থাকে, আব্বু হার্টের পেশেন্ট ছিল, আম্মু লিভার সিরোসিসের পেশেন্ট ছিল। সো আমাদের তো অবশ্যই আমার বডিকে কেয়ার করা উচিত, ডায়েট কন্ট্রোল করা উচিত। আমি স্বাস্থ্য সচেতন হইলেও ভাই আমার জামাই পড়ছে পরে আমার আব্বা আম্মার মতো মানে যা পায় তাই খায়। হ্যাঁ, তো গরুর মাংস ছাড়া হয় না। আর গরুর মাংস যেন তেন রান্না না, ওটার মধ্যে ১ ইঞ্চি তেলের উপরে ভাজতে হবে, ওই তেলের স্তর থাকতে হবে। শুধু গরুর মাংস না, আপনি বুড়ি বলেন, আমার হাজবেন্ড যদি কালা ভুনো রান্না করে ওটার মধ্যেও তেল ভাসতে থাকে, মুরগির মাংস রান্না করলেও তেল ভাসতে থাকে, মানে মাছ মাংস সে যেটাই খাক তেলে চুপচুপ থাকতে হবে, চুপচুপ করতে হবে। তারপর ভাজা পোড়া তো সে ১ নাম্বার। সেই আমরা থাকি শ্রীলঙ্কায় চলে যাই খেল ভাজা পোড়া কেনার জন্য। আর বিরিয়ানি, কাচ্চি এগুলি তো মানে কথাই নেই। মানে যত অয়েলি ফুড তার পছন্দ। অনেক কি আর করা, ওগুলো থাকতে থাকতে আমার ওইসব খাওয়া লাগে, বাট স্টিল আই কন্ট্রোল, বিকজ আমি যখন এই অয়েলি ফুডগুলো খাই তখন আমি প্রোবায়োটিক নিই, যে প্রোবায়োটিক আমার শরীরে মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়। কেমন, আমি যে তেলগুলা খাচ্ছি, তেলগুলা খাওয়ার পরে আমি এই প্রোবায়োটিক খেলে ওই তেল আপনার শরীরে কোথাও ফ্যাট জমা করবে না, একদম ওইগুলো ক্লিয়ার করে ফেলবে এই প্রোবায়োটিক। অনেকে যারা প্রোবায়োটিক খান জানেন বারবার হচ্ছে আপনার টয়লেটে যেতে হবে, আপনার পেটটাকে ক্লিন করবে, বাট এটা কিন্তু কোনো আমেশন না বা লুজ মোশন না, এটা হচ্ছে প্রোবায়োটিকের একটা কাজ। যখন আপনার শরীরে যত এক্সট্রা ময়লা দূর করে ফেলবে সে তখন আর আপনার টয়লেটে যেতে হবে না। শুধু তাই নয়, আমাদের বাঙালিদের একটা খারাপ অভ্যাস আছে, আমি যদি রেস্টুরেন্টে যাই এতখানি বাদ দেয় মানে ১ কাপ এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকোরিয়েট সাইজ মানে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য। মানে আমরা বাঙালিরা কি করি, আমরা ১ প্লেট ভাত নিবো, সাইডে একটু ঝাল ভর্তা নিবো, বাস শুটকির ভর্তা হলে তার কোনো কথাই নাই। মানে ১ প্লেট ভাত আমরা ওই এইটুকু ভর্তা দিয়ে খেয়ে ফেলবো, ইটস নট গুড। আমাদের পরিমাণ মতো কার্বোহাইড্রেট খাওয়া উচিত, আর মানে গ্রিন লিফ বা ভেজিটেবল বেশি বেশি খাওয়া উচিত। বাট আমরা কিন্তু এর উল্টাই, আমরা একটু শুটকির ভর্তা নিয়ে আমরা এতগুলো ভাত খেয়ে উঠি। এই জিনিসটা খুব খারাপ জিনিস, এটা করা যাবে না। আর আপনারা স্টিল যদি ভাতের লোভ সামলাতে না পারেন, যেমন আমি ৩ বেলা ভাত খাই ভাই, আমি সব লাভ সামলাতে পারি না, তার আপনাদেরকে কি বলবো, তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে এটা কিন্তু আপনার শরীরে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং আপনার শরীরের যে এক্সট্রা ফ্যাট সেগুলোকে বার্ন করে কন্ট্রোল করে ব্যালেন্সে রাখবে, ঠিক আছে। সো যতটুকু আপনার শরীরের প্রয়োজন সেটা রেখে বাকিটুকু এটা বার্ন করে মানে আপনার টয়লেটের সঙ্গে বের করে দেবো। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রোবায়োটিক। যেসব আপনারা চাচ্ছেন জলাইন ফোলা ফোলা গালার চান না, তারা এটা নিতে পারেন, ঠিক আছে। এটা আপনার শরীর, আপনি যত কিছু খান সারাদিন কোনো সমস্যা নেই, রাত্রেবেলা আপনারা দুটো নিতে পারেন, খাবারের আগে খাবেন। যদি যেমন আপনি একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন বা একটা অনুষ্ঠানে যাচ্ছেন, গিফট দিবেন কিন্তু খাবেন না, এটা কি হয়? এটা তো হয় না। তাহলে কিন্তু আপনারা যখন কি ইচ্ছা মতো খেতে থাকবেন, তারপর খেতে 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 আর খেতে পারতেছেন না, তারপরে ওগুলো নষ্ট করবেন, এই জিনিসটা করবেন না। এটা খেয়ে ফেলবেন, খাওয়ার পর আপনারা খাবেন যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন, এক্সট্রা খেতে যাবেন না, আর এক্সট্রা নষ্টও করবেন না, ঠিক আছে। যারা এই প্রোবায়োটিকটা নিতে চান ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন। যারা এই প্রোবায়োটিক রেগুলার খাবেন তাদের ফিগার হয়ে যাবে স্লিম, থাকে না ফিগার, স্লিম ফিগার হয়ে যাবে, ট্রাস্ট মি।